Bonjour everyone, today's vlog is from France. Recently আমরা গিয়েছিলাম ফ্রান্সের একটা সিটি স্ট্রাসবুর্গে. This city is famous for its Christmas market and Teddy Wall. ইনস্টাগ্রামে এই ক্রিসমাস মার্কেটের এত এত সুন্দর পিকচার্স অ্যান্ড পোস্ট আমি দেখেছি, তখন থেকেই আমার ইচ্ছা হচ্ছিল যে আমি ফ্রান্সের এই সিটিটাতে আমাদের যেতে হবে. সো স্পেশালি ক্রিসমাস টাইমে যেতে হবে. সো ফাইনালি উই আর গোয়িং টু স্ট্রাসবুর্গ. এই সিটিটা জার্মানি আর ফ্রান্সের একদম বর্ডারে. সো জার্মানি থেকে যেতে আমাদের বেশিক্ষণ লাগেনি. জার্মানির একটা সিটি অফেনবুর্গ থেকে আমরা ডিরেক্ট ট্রেনে করে স্ট্রাসবুর্গে যাই. অ্যান্ড দিস ওয়াজ মাই আউটফিট ফর স্ট্রাসবুর্গ. আমি অ্যানিমাল প্রিন্টের একটা ফার জ্যাকেট পরছি আর ভিতরে একটা টেডি সোয়েটার পরছিলাম অ্যাজ টেডিস হোমে আসছি. স্ট্রাসবুর্গে নামার সাথে সাথে আমার মাথায় চলতেছিল টেডি ওয়ালে যাব, টেডি ওয়ালে গিয়ে ছবিটা তুলতে হবে. অনেস্টলি ফ্রান্সেও আমি ফার্স্ট টাইম আসছি. অনেকেই জার্মানিতে আসার সাথে সাথেই বা ইউরোপে আসার সাথে সাথেই প্যারিসে যায়. সো আমি প্যারিসও এখন পর্যন্ত আমি যাই নাই, বিকজ আই হ্যাভ অ্যানাদার প্ল্যানস. প্যারিসে যাওয়ার প্ল্যান আমার অন্য একটা টাইমে আছে. সো এখনো যেহেতু ওই টাইমটা আসে নাই, এই জন্য আমার প্যারিসেও যাওয়া হয়নি. সো ফ্রান্সে যাওয়া মানে অনেকে মনে করে প্যারিসে যাওয়া, বাট অ্যাকচুয়ালি ফ্রান্সের কিন্তু অনেক সিটি আছে, অনেকগুলো রিজন আছে যেগুলো প্যারিসের থেকেও আরো বেশি বিউটিফুল অ্যান্ড লেস ক্রাউডেড. বাট আমি যেই সিটিতে গেছি স্ট্রাসবুর্গ, আই ডোন্ট নো এটা নর্মাল টাইমে কেমন থাকে, বাট ইট ওয়াজ সো ক্রাউডেড ইন ক্রিসমাস টাইম. একটা জিনিস আমি নোটিস করছি, দ্যার ইজ আ ভাইব ইন ফ্রান্স যেটা জার্মানিতে খুব কম দেখা যায়. পিপল দেয়ার আর মোর এক্সাইটেড অ্যান্ড জলি রাদার দ্যান জার্মানি. আর এখানে যে পাশ দিয়ে হাঁটতেছি সেটাই ভালো লাগতেছিল, সবকিছু এত বিউটিফুল বিউটিফুল লাগতেছিল. মানে শপিং মলস থেকে শুরু করে ক্রিসমাস মার্কেট, এভরিথিং ওয়াজ ভেরি ভেরি পারফেক্ট. কিছুক্ষণ সিটির এদিকে এক্সপ্লোর করার পরে আমরা যাচ্ছিলাম ক্রিসমাস মার্কেটের ওই জায়গাটায়. এটা হচ্ছে এন্ট্রান্স অফ দ্য ক্রিসমাস মার্কেট. এখানে লেখা আছে স্ট্রাসবুর্গ ক্যাপিটালে দে নোভেল. নোভেল বলতে ফ্রেঞ্চ ভাষায় ক্রিসমাসকে বোঝানো হয়, যেটা আমাদের জার্মান ভাষায় বলে ভাইনা. স্ট্রাসবুর্গ হচ্ছে ক্রিসমাস ক্যাপিটাল অফ ইউরোপ, এজন্য এখানে লেখা আছে ক্যাপিটালে দে নোভেল. ইউরোপের সবচেয়ে সুন্দর ক্রিসমাস মার্কেট এটাই. ফাইনালি আমরা যাচ্ছি ওই টেডি ওয়ালের দিকে. ইউ ক্যান সি দ্য ক্রাউড. এখানে একটা লোক গান গাচ্ছিল, ওই লোকটার গানের ভিডিও আমি করলাম, যদিও আমি গানের লিরিক্স কিছুই বুঝতেছিলাম না. আমি গানটা অ্যাড করতেছি. ইফ ইউ গাইস নো দ্য লিরিক্স আমাকে তোমরা কমেন্ট করে জানাইতে পারো. Mélodie d'amour chante le cœur d'Emmanuel, qui cherche toujours, cherche plus loin, viendra l'amour sur ton chemin. এটা হচ্ছে সেই ওয়াল অফ টেডি যেখানে সবার এত এত ছবি আমি দেখছি. এটাকে এই জন্যই ক্রিসমাস ক্যাপিটাল বলে, কারণ এখানের ওয়ালগুলো এরকম টেডি দিয়ে সাজানো থাকে. এরপর আমরা গেলাম স্ট্রাসবুর্গের নটরডাম ক্যাথেড্রালের সামনে. ক্যাথেড্রালটা এত বিউটিফুল ছিল যেটা চোখে না দেখলে আসলে বোঝা যাবে না. আমার কাছে মনে হচ্ছে ছবিতে বা ভিডিওতে এটা হচ্ছে জাস্টিস করতেছে না, এত সুন্দর ছিল ক্যাথেড্রালটা. ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে লেগে গেল, তো আমরা চিন্তা করতেছিলাম কি খাবো. অবভিয়াসলি ক্রিসমাস মার্কেটে কিছু একটা খেতে চাচ্ছিলাম, কিন্তু বেশিরভাগ ক্রিসমাস মার্কেটে, ইউরোপের বেশিরভাগ ক্রিসমাস মার্কেটে ফেমাস হচ্ছে সসেজ টাইপের একটু জিনিসপত্র যেগুলো পর্ক দিয়ে বানানো হয়. সো আমরা মিষ্টি টাইপের কিছু খেতে চাচ্ছিলাম. সো আমরা ভাবলাম ক্রেপ খাই, কারণ আমাদের সাথে যে দিদি গিয়েছিল দিদিরও ক্রেপ অনেক ফেভারিট. সো আমরা একটা ক্রেপের স্টলের সামনে আসলাম, ওখান থেকে আমরা ক্রেপ নিচ্ছিলাম.
খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম স্ট্রাসবুর্গের আরেকটা সাইডে, যেটার নাম হচ্ছে পেটিট ফ্রান্স। পেটিট ফ্রান্সের মাঝখানে একটা ছোট ব্রিজ আছে, আর দুই পাশে ক্যানেল আর সুন্দর সুন্দর বাড়ি। এটা অনেকটাই অ্যামস্টারডাম লুক দিচ্ছিল, বাট দ্য ব্রিজ ওয়াজ ভেরি ভেরি স্মল। মেবি এই জন্যই এটার নাম পেটিট ফ্রান্স হতে পারে। আমি অ্যাকচুয়ালি এটার ব্যাক হিস্ট্রি জানি না। ফ্রান্সে আসবো আর শপিং না করে চলে যাব, সেটা তো হতে পারে না। সো আমি আর দিদি শপিং করার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আমরা প্রথমেই সেফোরাতে ঢুকি। সেফোরাতে ঢুকলে আমার মনটা কেমন যেন খুশি খুশি লাগে সবকিছু দেখতে পারলে। আমি যে সিটিতে থাকি জার্মানিতে, ওইখানে সেফোরাটা এত বড় না, অনেক ছোট একটা সেফোরা, তাও গ্যালারিয়ার ভিতরে। বাট তারপর আমি মাঝে মধ্যেই কোনো কাজ না থাকলেও সেফোরাতে গিয়ে এই সেই টেস্ট করে আসি, পারফিউম দেখে আসি কোনটার কি স্মেল, বা আমি আমার শেড দেখে আসি নতুন কিছু আসলে। অ্যাজ আমি মোস্ট অফ দ্য টাইম সেফোরার অনলাইন থেকে অর্ডার করি, সো আমি স্টোরে গিয়ে ট্রাই করে আসি, এরপরে যে আমি অনলাইনে অর্ডারটা করে দেই। যাই হোক, ফ্রান্স থেকে কি কিনলাম সেটা আমার নেক্সট ব্লগে আমি দেখাবো, সো স্টে টিউন ফর দ্যাট। সো এখানেই শেষ আমাদের স্ট্রাসবুর্গের ডে ট্রিপটা। আমরা ব্যাক করছি জার্মানিতে। ওভারঅল স্ট্রাসবুর্গের ক্রিসমাস ডেকোরেশন ওয়াজ ভেরি বিউটিফুল। আমার নেক্সট ইচ্ছা আছে ক্রিসমাস ডেকোরেশন দেখার ভিয়েনা আর লন্ডনের। ওইখানেরও আমি অনেক ভিডিও, অনেক ব্লগস দেখি, অ্যান্ড অবভিয়াসলি প্যারিসের। সো হোপফুলি নেক্সট ক্রিসমাসে এই তিনটার একটা জায়গায় তো যাবই ইনশাল্লাহ। জার্মানি ব্যাক করার পর আমরা অনেক হাঙ্গারি ছিলাম, সো আমরা একটা রেস্টুরেন্টে ডোনার খাই। আমি তো প্যাকেট ট্যাকেট দেখে তো ভয় পেয়ে গেছিলাম। আমার দিকে মিলানো টিফানো লেখা, আমি খাই দিব। এটা ইটস কিকো মিলানো, যিশু ভাই নিশ্চ প্রাডা মিলানো। আপনি তো ডরাই গেছিলেন। সেই ধরন রয়েছে। সো আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা। থ্যাংকস ফর ওয়াচিং, and if you guys like my vlogs, please do subscribe to my YouTube channel Hello from Germany.